আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমাদেরকে তিনি দিয়েছেন অসংখ্য নিয়ামত। মহান আল্লাহ তাআলার অগণিত নিয়ামত আমরা ভোগ করে থাকি। আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা যে সুস্থভাবে পৃথিবীতে বেঁচে আছি। এটাই তো মহান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবো না। আমাদের হাত আছে, আমাদের পা আছে, আমাদের কান আছে, আমাদের চোখ আছে। প্রত্যেকটা বিষয়ে আমরা মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করব। পৃথিবীতে এত শত কোটি পরিমাণ মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এ সকল নিয়ামতের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের হেদায়েতের জন্য নাজিলকৃত আল কোরআন। আল কোরআন হলো এই বিশ্বের বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, যে নিয়ামত আমাদেরকে সঠিক এবং সরল পথে পরিচালিত করবে। এখন প্রশ্ন হলো, আমরা অনেক মানুষ যদি ইংরেজি কোনো সহজ শব্দ খুব ভালোভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারি, তাহলে আমরা নিজেই লজ্জিত হই। আমরা মনে মনে ভাবি, এত সহজ একটা ইংরেজি শব্দ আর আমি ঠিকমতো উচ্চারণ করতে পারলাম না, মানুষ কি বলবে বা মানুষ কি বলে, এই বিষয়ে আমরা নিজেই লজ্জিত হই, অপমান বোধ করি। কিন্তু আমরা অনেক মানুষ আমাদের ৩০ বছর ৪০ ৫০ ৬০ বছর হয়ে যাওয়ার পরেও আমরা সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তো তিলাওয়াত করতে পারি না, বরং কোরআনুল কারীমের যে প্রথম সূরা আল ফাতিহা, এই সূরা আল ফাতিহা আমরা প্রত্যেক সালাতের মধ্যে আদায় করি। কিন্তু অধিকাংশ মানুষ আমরা সূরা ফাতিহা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। এর জন্য কিন্তু আমাদের লজ্জা হয় না, আমরা নিজেকে অপমান বোধ করি না। আমরা দিব্যি বছরকে বছর কাটিয়ে দিচ্ছি এই কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে না শিখে। কি জবাব দিব আমরা মহান রবের কাছে? এমন একটি সূরা, যে সূরা প্রত্যেক সলাতে আমাদের পড়তে হয়, একটি সূরা আমি এই জীবনে সহি শুদ্ধভাবে যদি তেলাওয়াত শিখতে না পারি, আমি আপনি মহান রবের কাছে কি জবাব দিব? তাই আসুন সম্মানিত ভাই বোন, কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখি, সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করি, যাতে করে মহান আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারি যে আমরা কোরআনের হক সঠিকভাবে আদায় করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এবং সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।